আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হালাল কুকবুকের পক্ষ থেকে আমি সুলতানা মাহবুব আপনাদের সকলকেই স্বাগতম জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আমি এমন একটি রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই অবাক হবেন আর কি। এই যে দেখতে পাচ্ছেন, আমি ফ্রিজে কাঁচা কলা রেখেছিলাম, পেকে গিয়েছে। তো এই কাঁচা কলা পেকে যাওয়ার কারণে ফেলে না দিয়ে একটি চপ তৈরি করব এই পাকা কলা দিয়ে, অর্থাৎ কাঁচা কলা যে পেকে গেছে সেই পাকা কলা দিয়ে আমি একটি চপ তৈরি করব। আপনারা চাইলে এই পাকা কলা পুড়িয়েও তৈরি করতে পারেন। তো আমি এখানে পুড়িয়ে নিচ্ছি, কারণ পুড়িয়ে নিলে একটু ভালো লাগে আমার কাছে আর কি। তো পুড়িয়ে নেওয়ার পর উল্টে পাল্টে আমি এই পাকা কলাটাকে পুড়িয়ে নেওয়ার পর খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এখন আমি এখানে একটি প্লেটের মধ্যে পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি এবং হলুদ মরিচের গুঁড়া নিলাম, পরিমাণ মতো লবণ এবং জিরার গুঁড়া নিয়েছি, গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এই উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ধনিয়ার পাতা দিতে পারেন। এবং এই মুহূর্তে দিয়ে দিলাম কলাটাকে ভালো করে একটু মাখিয়ে নিলাম। তো এখন দিয়ে দিলাম বেসন হাফ কাপের মতো। আপনারা চাইলে এখানে ময়দা বা আটা দিতে পারেন। আমি যে এখানে মশলাগুলো দিয়েছি সেই মশলাগুলোর সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদে ম্যাজিক। এখানে কিন্তু স্বাদে ম্যাজিক দিয়েও মানে কোনো রকম মশলা ছাড়া শুধু এই একটি মশলা দিয়েও আপনারা এই চপটা তৈরি করতে পারেন। পাকা কলা যে মানে পেকে যাওয়া পাকা কলা দিয়ে আপনারা এই চপটা তৈরি করতে পারেন। আর রমজান মাসের ইফতারিতে কিন্তু অনেকেই অনেক রকমের ভাজা পোড়া চপ তৈরি করে খায়। তো ভাবলাম আমি এই চপটা শেয়ার করি আপনাদের সাথে। এই সবগুলো উপকরণ মাখিয়ে নেওয়ার পর এখন দেখেন, আমি কিন্তু তেল দেওয়া হাতে এই শেপটা তৈরি করিনি, ভেজা হাতে এরকম গোল গোল শেপ তৈরি করে গরম তেলে এক এক করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচ এখানে মিডিয়াম থাকবে, বেশি হাই হিটে ভাজা যাবে না। তো এরকম যখন লালচে হয়ে আসবে তখন আমি এই চপগুলো উঠিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথেও আপনারা পরিবেশন করতে পারেন এই চপ। উঠিয়ে নিলাম। তো দর্শক, আশা করি ইনশাল্লাহ আজকের রেসিপি আপনাদের একটু হলেও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আজকের রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।